কিন্তু যদি সহি নিয়ত থাকে বড় গরুটা কিনবো, সুস্থ সবল দেখে আমি কোরবানির পশু কিনবো। আল্লাহর রাসূল বলেন, বান্দারে এটা হলো বুদ্ধিমানের কাজ। তোর আসল কাজ হলো আল্লাহর সন্তুষ্টি করা। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য সুন্দর পশুটা কিনো, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল, ফাঁকে দিয়া মানুষও দেখলো যে আলহামদুলিল্লাহ। কথা বলে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكمال حسنت جميع خصاله. صلوا عليه. नहीं है दुजा में मिसाल मोहम्मद, जमाल खुदा है
كمال محمد بلغ العلا بكماله حسنة جميع خصاله صلوا عليه الحمد لله মুআজ্জাজ মুকাররম জাতির শ্রেষ্ঠ কর্ণধার নবীজির মুহাব্বতের কলিজার টুকরা উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় নওজোয়ান যুবক ভাইয়ারা, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, সর্বস্তরে সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ পাকের দরবারে শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদের সকলকে সপ্তাহের সেরা দিনে, সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম দিন এবং শ্রেষ্ঠ দিন, দামি দিন, সম্মানিত দিনে, জুমার দিনে আমাদের সকলকে একসাথে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদা করছে, আলহামদুলিল্লাহ। আমরা এই পর্যন্ত কয়েক জুমায় আমরা হজ্জের আলোচনা করেছিলাম। আজকে যেহেতু সামনে কোরবানি আছে, এই জন্য কোরবানি সংক্রান্ত কিছু আলোচনা হবে। কোরবানির ইতিহাস আপনারা সকলেই জানেন, বহুবার আপনারা শুনেছেন, বহু জায়গা থেকে শুনেছেন। কোরবানির ইতিহাস বলে আমি সময়টা শেষ করতে চাই না, জরুরি কিছু কথা বলে সময় শেষ করতে চাই। কোরবানির ইতিহাস আমরা সকলেই জানি, মোটামুটি অনেকেই জানেন, কিন্তু আমাদের যে কিছু কথা, কিছু বিষয় জানার আছে, বিষয়গুলো জানা জরুরি, না জানলে অবশ্যই নয়, যারা না হলেই নয়। সামনে আসছে কোরবানি, আমরা কোরবানির পশু কিনতে যাবো ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরেই, হয়তো আগামী মাসের 7 তারিখে কোরবানি, কি বলেন? তো আগামী মাসের 7 তারিখে যদি কোরবানি হয়, এই মাস আছে কয় তারিখ? 23 তারিখ। তার মানে কয় জুমা আছে আর মাঝখানে? 2 জুমা। বলেন না, কয় জুমা? ঈদের আগের দিন এক জুমা, এটার পর আরেকটা জুমা আছে, তার মানে আরো 2 জুমা আছে। সময় বেশি একটা নাই, এই জন্য কোরবানির হাট অবশ্যই জমে যাবে অল্প কয়েকদিনের ভিতরেই। অনেকেই কোরবানির পশু কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং নেওয়া দরকার। কিন্তু কোরবানির পশু যে আমরা কিনবো, কোরবানি দিব, কোরবানি দেওয়ার আগে, কেনার আগে যে কাজটা আমাদের করতে হবে এটা জানা জরুরি। কোরবানি পশু কেনার আগে, জবাই করার আগে, ক্রয় করার আগেই আমাদের আপনাদের যে কাজটা করা প্রথম জরুরি, সেটাই হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমাদের নিয়ত আগে সহি করো। সুবহানাল্লাহ। যেমন একটা কথা বলছেন আল্লাহর রাসূল, আগে নিয়ত সহি করো, নিয়তটা ঠিক করো। নিয়ত ঠিক করবা, তোমার সব ঠিক। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলও যদি হয়, যদি সেটা আল্লাহর সন্তুষ্টি হয়, তাহলে অল্প আমলই আল্লাহর কাছে অনেক দামি, অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার প্রথম নম্বর যে কাজটা হবে, এটা হলো নিয়তকে সহি করা, শুদ্ধ করা। আমি একমাত্র কুরবানি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্যে। এই নিয়তের মধ্যে গন্ডগোল অনেক বেশি আমাদের সমাজে। কুরবানি না দিলে মানুষ আমার খারাপ বলবে, শেষ কুরবানি। কুরবানি যদি আমি না দিই, আমার বাড়াটিয়া কুরবানি দেয়, আমি বাড়িওয়ালা কুরবানি না দিলে আমার মানুষ খারাপ বলবে, শেষ। আল্লাহ সন্তুষ্টি শেষ হয়ে গেছে।
আছে না নাই? কুরবানি যদি আমি না দিই, আমার দুইটা মেয়ে বিয়া দিচ্ছি, আত্মীয় স্বজনরা আসবো, বিয়াই বিয়ান আসবে, এরা কি খাইব? আছে না নাই? শেষ, বরবাদ হয়ে যায়গা, সব শেষ। সামান্য একটা জিনিস। এই জন্য নিয়তের এত দাম, এত সম্মানিত। নিয়ত এমন এক জিনিস, মুমিনের নিয়ত মারাত্মক জিনিস। মুমিন যখন নেক কাজের নিয়ত করে, যেমন আপনি হজ করার নিয়ত করে ফেলেছেন আগামী বছর, এই যে আজকে থেকে নিয়ত করলেন হজ করার নিয়ত, আজকে থেকে আপনাদের নেকি লেখা আরম্ভ হয়ে গেছে। নিয়ত এমন মারাত্মক জিনিস, শক্তিশালী জিনিস। মুমিন যখন নিয়ত করে নেক কাজ করার নিয়তটা করার সঙ্গে সঙ্গে তার আমলনামা নেকি লিখতে শুরু হয়ে যায়। আর মানে নেক কাজ তো শুরু করেই নাই, যখন করবে তখন আরো ডবল সওয়াব। এখন মাত্র শুরু নেকের নিয়ত করলো, ভালো কাজের নিয়ত করলো, তখনই সওয়াব। এখন 3 সওয়াব আরম্ভ হয়েছে। কিন্তু মুমিন বক্তা যদি মুসলমান যদি গুনার নিয়ত করে যে আমি আগামী সপ্তাহ গুনাহ করবো, কিন্তু গুনাহ আজকের থেকে লেখা শুরু হয় না। যখন থেকে গুনাহ স্টার্ট হবে তখন গুনাহ লেখা শুরু হয়। সুবহানাল্লাহ জোরে কন। আল্লাহ কত বড় দয়ালু, চিন্তা করছেন? আল্লাহ কত বড় মেহেরবান। বান্দা গুনাহ করার নিয়ত করছে, কিন্তু গুনাহ লেখা শুরু হয়েছে না। যখন গুনাহ শুরু করবে তখন শুরু হবে লেখা, এর আগে শুরু হয় না। কিন্তু বান্দা নেক কাজের নিয়ত করেছে, যেই মাত্র নিয়ত করলো সেই মাত্র লেখা শুরু নেক কাজ। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ পাক সবচেয়ে বড় দয়ালু কিনা? আরো জোরে কন। এই জন্যই তো আমরা বলি কোরআন তেলাওয়াতের শুরুতে তো আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন রহমান এবং রহিম, পরম করুণাময়। রহিম মানে অসীম দয়ালু, রহমান মানে কি? পরম করুণাময়। রহিম মানে কি? অসীম দয়ালু। সুবহানাল্লাহ। অসীম বুঝেননি? যার কোনো সীমা নাই, দয়ার সীমা সারা দয়া করে। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলেন রহমান, পরম করুণাময়, অসীম দয়ালু, পরম করুণাময়। এজন্য আমরা এত পাপ করি, গুনাহ করি, তারপরও আল্লাহ আকস্মিক গজব দিয়ে আমাদের ধ্বংস করে না। কেন? আল্লাহর দয়া বেশি, আল্লাহর মায়া বেশি। আল্লাহ পাক একটা নির্দিষ্ট সময় দিয়ে রাখছেন, ওই সময় আপনাকে আমাকে ধরবে, ছাড় দিবে না। কথা কনা, ছাড় দিবে না, ধরা হবে। কণ্ঠশিল্পী সাহেব বলছিল ধর্মরে নির্বাচনের আশা কয়েকটা দিন আছে, এমন ধর্ম আল্লাহ এমন ধরাইছে, এখন ডিম দিয়ে ডিল খাইতেছে। কথা কনা, এই কথা কন। আল্লাহ ধরে, আল্লাহ যখন কাউকে ধরার মতোই ধরে, ছাড় দেয় না। কথা কনা, কত বাহাদুরি করেছে। কোথায় আজকে বাহাদুরি? সব নিমিষেই শেষ। আল্লাহ সব পারেনি, আসতে করি। যাই হোক, এজন্য আসুন, আল্লাহ পাক অসীম দয়ালু, রহমান রহিম, অসীম দয়ালু। নিয়ত করলেই নেক লেখা শুরু হয়ে যাবে। এজন্য আমাদের নিয়তটা সহি করতে হবে। কি বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সহি নিয়তে কুরবানি দেওয়ার তৌফিক দাও। যখন আমিন। কুরবানি ওয়াজিব হবে কার উপরে? নেশাব পরিমাণ মালের মালিক যে হবে। নেশাব পরিমাণ কি বলে? যাকাতের নেশাব যেমন, কুরবান নেশাব ওরকমই। যেমন 7.5 তোলা স্বর্ণ যদি কারো থাকে, সেও যাকাতের মালিক অথবা কুরবানির মালিক। যদি কেউ 52.5 তোলা রূপা থাকে, তাহলেও সে কুরবানি দেওয়া তার উপর ওয়াজিব, এবং তার উপর যাকাতও কি ফরজ। কিন্তু বলেন 52.5 তোলা রূপার দাম আর কয় টাকা? কথা বলে না? 50,000 টাকা ক্যাশ কি এরকম ঢাকা শহরে মানুষের কাছে কম আছে?
কথা বলেন। তাহলে অধিকাংশ লোকের উপরে কুরবানি করা ওয়াজিব, কিন্তু অনেকে জানেই না, কথা না। অনেকের উপরে কুরবানি যায় ওয়াজিব, কিন্তু কুরবানি ওয়াজিব ঠিকই। আর কত অনেক বড় বড় ব্যবসায়ী আছে, অনেক বড় ধন সম্পদওয়ালা আছে, লামসাম কোনো রকম একটা কুরবানি দেয় তো দেয়, অথচ তার উপরে কুরবানি কি পরিমাণ ওয়াজিব, অনেক বেশি পরিমাণে ওয়াজিব, যেরকম ঠিক কিনা। দেখা যায় ছোট্ট একটা গরু আইনে দিয়ে দিল না, যার যেমন কি বলে, যার যেমন ইনকাম তার যেমন ব্যয়, একটা কথা আছে না, আপনার যে পরিমাণ সম্পত্তি আছে সেই পরিমাণটাই আপনাকে সেই পরিমাণে বেশি করে কুরবানি দিবেন। আল্লাহর রাসূল বলেছেন যে সবচেয়ে কুরবানির দিনে কুরবানি করাটা সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে ইবাদত। যখন সুবহানাল্লাহ। দেখেন নামাজও কিন্তু আছে, রোজাও কিন্তু আছে, 5 ওয়াক্তের নামাজ এই দিনে আছে, নামাজের সাথে বড় বন্দেগী আর নাই, কিন্তু এরপরও আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ নিজেও বলেছেন যে এই কুরবানির দিনে সবচেয়ে বেশি প্রিয় আমার কাছে কুরবানির দিনে কুরবানি করা। ওই দিন নামাজের কথা আল্লাহ কয় নাই, কিন্তু আবার বুঝছেন আবার নামাজ ছাড়িয়ে দিব না, না, নামাজ পড়া ফরজ, নামাজ পড়তেই হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা খুশি হয় যে ওই দিন যে আমার সন্তুষ্টির জন্য, আমার সন্তুষ্টির জন্য, আমাকে রাজি খুশি করার জন্য যে মহব্বতের জিনিসটা আমার রাস্তা কুরবানি করবে, ওই দিন কুরবানি দেওয়া সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় প্রিয় আমার কাছে বন্দেগী, ওইটাই কুরবানি দেওয়া। যখন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কুরবানি দিল না সে যেন আমার ঈদগাহ না আসে। নাউজুবিল্লাহ, 3 জন কইছে মাত্র। যে ব্যক্তি কুরবানি দিল না কুরবানির দিনে সামর্থ্য থাকার পরও, যে ব্যক্তি কুরবানির দিনে কুরবানি দিল না সে যেন আমার ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ। যখন কি বুঝলেন কত বড় ধমক দিয়েছেন আল্লাহর রাসূল। সামর্থ্য থাকার পরও সে কুরবানি দিল না, সে আমার ঈদগাহে যেন না আসে, আমার সামনে যেন না আসে। যখন নাউজুবিল্লাহ। এই জন্য কুরবানি দিবেন, তবে কুরবানি কেনার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যেন পশুটা সুন্দর হয়, পশুটা যেন সব দিকে ফিটফাট হয়, সব দিকে মানে পরিপূর্ণতা হয়, সৌন্দর্য হয় পশুটা। এই জন্য সবার খেয়াল রাখতে হবে পশুটা কেনার সময় যেন শিং ভাঙ্গা না হয়, যেন ট্যাং ভাঙ্গা না হয়, যেন এরকম খুঁত না থাকে, এরকম পশু দীক্ষা ক্রয় করা, এবং পশুটা পারলে আগেই ক্রয় করা। এটাকে কয়েকদিন ফালেন, এটাকে কয়েকদিন যত্ন করেন, এটার প্রতি মায়া বসুক, মায়া বসলে এটা আপনার সামনে জবাই করলে আপনার কলিজায় একটু কি লাগবে, দাগ লাগবে। আহা, আমার মহব্বতের জিনিসটা ওই আমি আল্লাহ জন্য দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সমাজে এখন অনলাইন কুরবানি আইছে। কি অনলাইন আয় বললো, অনলাইনে কুরবানি আয় বলছে। এখন হুজুর আমার কুরবানি দিয়ে দিয়েন, কত লাগবো? ওই তো 10,000 11,000। ওকে দিয়ে দিলাম, দিয়ে দিয়েন কুরবানি। আচ্ছা নাই, হাই 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 হাই, কি যুগ আইলো! এখন অনলাইনে সব কুরবানি অনলাইনে দিতে প্রস্তুত রয়েছে, অথচ কুরবানির সময়ে নিজের পশুর কাছে টাকা চোখ দিয়া দেখা, এটাকে দেখে কুরবানি করা, যাতে দিলের মধ্যে কি করে মহব্বত লাগে যে আল্লাহর মহব্বতে আমার জিনিসটা কুরবানি দিলাম। যখন ঠিক কিনা। এই জন্য আগের যুগে মানুষেরা কুরবানির 1 মাস 2 মাস আগে কি করতো, আর বহু 1 বছর আগে থেকে কুরবানির পশু পালতো, এটা মহব্বত করতো, এটা মায়া করতো, গোসল করাইতো, এটা খাবার ঘাস খাওয়াইতো। অনেক মহব্বত করার পরে যখন মাশাআল্লাহ একটা মহব্বত বেশি হয়ে গেছে, হয়ে গেছে কথা বলা। কিন্তু যার কুরবানি কবুল হয়েছে না, এ কুরবানি মানে এভাবে পড়ে রয়েছে, কেউ নেও না, আগুনে পড়েও না, ছাইও না, এভাবে পড়ে থাকতো কুরবানি। কি পরিমাণ শরম পাইছে আগের যুগে মানুষে, নিয়ত বালা না কথা বল। যদি আগের যুগের সিস্টেমটা এখনো থাকতো আমাদের সমাজে, আহা কি বলবো, শতকরা 95% মানুষের কুরবানি ঝামেলা ছিল কথা বলা। খালি নিয়তের ঝামেলার কারণে, নিয়তটা সহি না হওয়ার কারণে 95% মুসলমানের কুরবানি নিয়তের মধ্যে ঝামেলা থাকার কারণে
একটা কুরবানি কবুল হইতো না, সব রাস্তায় শুয়ে থাকতো, পড়ে থাকতো। মাত্র 5% মানুষের কুরবানি হয়তো আল্লাহ পাক কবুল করতো, আগুন তো ফুরাই নিত, বাকি সব রাস্তা পড়ে থাকতো। কেন? বলে এর কুরবানি কবুল হয়েছে না, নিয়ত খারাপ, নিয়ত বেজাল। যখন ঠিক কিনা? এই জন্য ভাই বলতেছি, নিয়ত ঠিক করেন, নিয়তটা সই করতে হবে আমাকে আপনাকে। মিয়া একমাত্র আল্লাহর জন্য দিচ্ছি, যা আমার দুনিয়ায় কারো দেখানোর দরকার নাই, একমাত্র লিল্লাহিয়াতের জন্য। আরে বড় গরু কিনবো ইনশাল্লাহ, আমি বড় গরু কিনবো এবং সবচেয়ে বড়ই কিনবো, কিন্তু সেটা যদি হয় আল্লাহ সন্তুষ্টির জন্য। এই মিয়া আপনি গড় খুলছেন, নতুন গড় উঠাইছেন, জানালা কাটছেন, জানালা কাটবেন কিনলে গিয়া নিয়ত জুতাকে এই জানালা দেয়া আলো আসবে, এই জানালা দেয়া বাতাস আসবে, বাতাসের মধ্যে বৈশা, আলোর মধ্যে বৈশা আমি কোরআন তেলাওয়াত করব, তাহলে সব হইল মাগনা, বাতাসও খাইলা। কথা কনা ভাইয়ারা আমার, ঠিক তেমনি আমি কুরবানি দিব, কিন্তু যদি সহি নিয়ত থাকে বড় গরুটা কিনবো, সুস্থ সবল দেখে আমি কুরবানির পশু কিনবো। আল্লাহর রাসূল বলেন, বান্দারে এটা হলো বুদ্ধিমানের কাজ, তোর আসল কাজ হলো আল্লাহর সন্তুষ্টি করা। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য সুন্দর পশুটা কিনো, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল, ফাঁকে দিয়া মানুষও দেখলো যে আলহামদুলিল্লাহ। কথা কথা আরো যখন ঠিক কিনা? আমার নিয়ত সহি থাকতে হবে। এই জন্য সুন্দর সবল সুস্থ পশু দেখি ক্রয় করা, ল্যাংরা পশু না কিনা, কানা পশু না কিনা। এরকম কোদ আছে, কানা আছে, চোখ নাই, এরকম ভাবে দেখা যায় একটা পাও ল্যাংরায় হাঁটে, এরকম দেখা যায় এই সমস্যা ওই সমস্যা, কান কাটা। এমন পশু কিনবো না গো। কেন কিনবো না? বলে এই পশুটা যদি সবল হয়, সুস্থ হয়, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে এই পশুটার উপরে সওয়ার হইয়া তুমি জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি পশুটা ল্যাংড়া হয়, আতুর হয়, পশুরা যদি এরকম ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটে, তাহলে কিয়ামতের মাঠেও তুমি ল্যাংড়ায় ল্যাংড়ায় যাবে, তোমাকে নিয়ে ল্যাংড়ায় ল্যাংড়ায় যাবে। সব পশুরা আগে চলে যাবে, কিন্তু দেখা যায় তোমার পশুরা পিছিয়ে পড়ে থাকবে। কেন? ওই যে দুনিয়াতে ল্যাংড়া পশু জবাই দিছিল, ল্যাংড়া হওয়ার কারণে, আতুর হওয়ার কারণে পিছিয়ে পড়ে আছে, তখন তোমার কাছে ঠিকই খারাপ লাগবে। যেরকম ঠিক কিনা? রুমাল যাইতেছে, রুমাল, মসজিদের রুমাল সবাই দান করেন ইনশাল্লাহ, মুক্ত হস্তে দান করেন ইনশাল্লাহ। রুমাল যাইতেছে। ভাইয়ারা আমার, জন্য আসুন, যেই কথাটা বলতেছিলাম, এই জন্য সুস্থ সবল দেখে কুরবানি করা। কুরবানির সময় এরকম ভাবে সকলের খেয়াল রাখতে হবে। ভাইয়ারা আমার, এখানে শেষ নয়, অনেক ফজিলত আরো রয়েছে। কুরবানির যে অতিরিক্ত কিছু জিনিস আছে, চামড়া, অতিরিক্ত জিনিস আছে, কোর, এরকম ভাবে বুড়ি, আরো কত কিছু আছে অতিরিক্ত, যেগুলো মানে খাওয়া যায় না, ফেলে দেওয়া হয়। আল্লাহর রাসূল বলেন এইগুলো কিয়ামতের কঠিন ময়দানে মিজানের পাল্লা উঠাইয়া দিয়া আপনার পাল্লাকে বাড়ি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? এই জন্য লাভ ফজিলত বেশি। এই ফজিলতের কাজ বুদ্ধিমানরা কোনোদিন ছেড়ে দেয় না। প্রতি বছরে একটা দিন আসে আমাদেরকে আল্লাহর রাসূল বলেছেন এই দিনে কোরবানি তোমরা করো, আর আল্লাহর ইশক আর মহব্বত নিয়ে তোমরা কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তুষ্টিটা দেখায়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে যখন ফালাইয়া দিছে, নিছে ছুরি চালাইয়া দিছে, আল্লাহ আমি ছুরি চালাইয়া দিলাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চালাইয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম রে, তোমার সন্তানকে জবাই দিয়ে দাও। এটা আমি আল্লাহ চাই না, আমি দেখেছি তোমার ভিতরের যে একটা অবস্থা, আমার প্রতি কতটুকু ভালোবাসা আছে, এটা পরীক্ষা নেওয়ার জন্য। জোরে গণ সুবহানাল্লাহ। ভাইয়ের আমার জন্য আসুন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আরো জোরে কর। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা
ওয়ালা দিমাউহা, এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের কুরবানির গোশত নেই না। লুহুমুহা ওয়ালা দিমাউহা, রক্ত আমি আল্লাহ নেই না। কি নেয়? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের কলিজাটা, কলিজার ভিতরে, কার কলিজার ভিতরে আমি আল্লাহর ভালোবাসা বেশি, এই ভালোবাসাটা দেখার জন্য আমি আল্লাহ এমন একটা কাজ করেছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। গোশত আমি নেই না, মাংস আমি নেই না, রক্তও নেই না, তাহলে কি জন্য কোরবানি? গোশত তোমরা খাও এবং এরকম আরো জিনিস যা আছে সব ফায়দা তোমরা গ্রহণ করো, কিন্তু আমি কিছুই নেই না। আমি কি নেই? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তর যে একটা তাকওয়া, একটা ভয় আছে আমি আল্লাহর, ওই ভয়টা আমি আল্লাহ গ্রহণ করি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে কর। মায়ের আমার জন্য আসুন, আল্লাহর রাস্তায় কুরবানি দিব সহি নিয়তে। নিয়ত যদি সহি হয় তাহলে সওয়াবের অভাব নাই। নিয়ত গলত থাকার কারণে, নিয়তটা খারাপ থাকার কারণে সব বরবাদ হয়ে যায়। আমরা কি গো ভাই, কেউ চাই নাকি আমার লক্ষ লক্ষ টাকা কুরবানি বাতিল হয়ে যাক? কেউ চাই? যখন কেউ চায়? কেউ চায় না। লক্ষ লক্ষ টাকার কুরবানি দিলেন, 1.5 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকার পশু কিনলেন, সামান্য একটা জিনিস নিয়তটা, এই নিয়তের কারণে 5 লক্ষ টাকা কুরবানি বাতিল হয়ে গেল। আমরা এটা কোনোদিনও চাইব না। এই জন্য এখনো সময় আছে। আমি বারবার রিপ্লাই করতেছি, আগে নিয়তটা সহি করেন, নিয়তটা মজবুত করেন, নিয়তটা ঠিক করেন। একমাত্র মানুষ কি বলবে আমার আসে যায় না, আমার আল্লাহরে খুশি করার জন্য কুরবানি দিচ্ছি। জোরে করুন না সুবহানাল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি যে আয়াত পড়ছি, এই আয়াতের সামনে জন্য শোনেন, আয়াতটা নাজিল শিখের লেগে। আয়াতটা নাজিল হওয়ার কারণ কি, তাহলে আরো বুঝতে আরো মজা লাগবে। আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন কেন, এর না অবস্থাটা কোন অবস্থার কারণে নাজিল করলেন, কোন ঘটনার কারণে? খানায়ে কাবার প্রান্তরে, খানায়ে কাবা মক্কার আশেপাশের লোকেরা ছিল শিরকে ভরপুর তখন। তো এই লোকেরা কুরবানি দেওয়ার পরে, কুরবানির ওই যে আপনার কি বলে রক্ত দেওয়াল, কাবাগরের দেওয়ালের মধ্যে লাগাইতো, মানে এটা আল্লাহ দিতেছে। কথা বুঝেন? মনে এরা উদ্দেশ্য ছিল যে কুরবানি তো আল্লাহর জন্য, কুরবানি তো এটা তো লাগানো দরকার। এর লেগে কাবাগরের দেওয়ালের মধ্যে এরা রক্ত লাগায়। রক্ত দিয়ে কি দেয়? প্রলেপ দেয়, প্রলেপ। এরপরে এটা চামড়া আর গোশত দিয়ে জোরে জোরে ডিল মারে এর মধ্যে। কি এর মধ্যে? খানায় খাবার ওয়ালের মধ্যে তো রক্তও লাগায়, আবার চামড়া গোশত দিয়ে ডিল মারে। কেন? আল্লাহর জন্য কুরবানি, এই জন্য আল্লাহর দিতেছি আমরা আল্লাহরে। নাউজুবিল্লাহ। কথাটা বুঝেন নাই? যেহেতু আল্লাহর জন্য কুরবানি, এই যে দিচ্ছি আমরা আল্লাহকে, গোশত দিছি আল্লাহরে, রক্ত দিছি আল্লাহরে। এই দৃশ্য দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য দেখে সূরা হজ্জের 36 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন। সুবহানাল্লাহ। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। কাবার আশেপাশের লোকেরা, মক্কার লোকেরা, বালকেরা কান লাগায়া শুনো, আমি আল্লাহ গোশত নেই না, আমি আল্লাহ রক্ত নেই না,
তোমরা যে রক্ত দেওয়ালের মধ্যে লাগাও, তোমরা যে চামড়া দেওয়ালের মধ্যে লাগাও, গোশত দিয়ে আঘাত করো তোমরা আল্লাহ আমার ঘরের মধ্যে, না আমি আল্লাহ গোশতও নেই না, আমি আল্লাহ চামড়াও নেই না, আমি আল্লাহ এরকম রক্তও নেই না, আমি নেই তোমাদের ভিতরের যে তাকওয়া ভালোবাসা, এই ভালোবাসাটা আমি আল্লাহ গ্রহণ করি। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝছেন সান্নজুলটা যে এর নাযিল ছিল আয়াতটা, এর আগের যুগে মানুষেরা এমন একটা কি করতো, মানে বুকামি করতো, বুকামি, এই বুকামিগুলো তারা করতো যে এমন হচ্ছে দেওয়ালের মধ্যে দিলে তো আল্লাহ খাবে, আল্লাহ নিবে না, আল্লাহ পাক এরকম ভাবে নেয় না, গোশত মাংস আল্লাহ নেয় না, আল্লাহ কি নেয়? তাকওয়া নিজের ভালোবাসা না। ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা নিচ্ছে আল্লাহ পাক, ভালোবাসা, কথা বলা। ইসমাইল আলাইহিস সালাম অনেক বড় লম্বা ইতিহাস, আমি এগুলো বলবো না, আগেই বলেছি যে ওনার সন্তান হয় না, অনেকদিন পরে আল্লাহ সন্তান দিয়েছে, যাই হোক বুড়া বয়সে আবার ঘোষণা আয়া করছে কুরবানি দিলাম আমার রাস্তা। হাই কিভাবে সম্ভব? মুহাব্বতের জিনিসটা কুরবানি দাও, আল্লাহ পাক দেখতে চেয়েছেন আসলেই কি তার ভিতরে সন্তানের মহব্বতটা বেশি নাকি আমার মহব্বত বেশি। সুবহানাল্লাহ, বোঝা যাবে তখন। কঠিন পরীক্ষা। আর আমরা মেয়ে একটা গরু কিনা জবা দিলাই, আল্লাহ কত আসান করছে, কত মায়া করছে। যদি আল্লাহ পাক বলতো না প্রত্যেকের ঘর থেকে একজন সন্তান কুরবানি দাও, তখন আমাদের অবস্থা কি হতো? কথা বলা। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কত বড় দয়া করছে আমাদেরকে, আমাদের সন্তান কুরবানি দেওয়ার লাগে না, আমরা পশু কিন্না কুরবানি দিলেই হয়। আল্লাহ পাক এত দয়া করছে আমাদেরকে মিয়া, এরপরও আমরা আল্লাহর সাথে নিমখরামি করি। কথা বলা। আল্লাহ পাক কত দয়া করছে আমাদেরকে। এজন্য আসুন আমরা কুরবানি দিব সহি নিয়তে, ইখলাসের সাথে আমরা কুরবানি দিব, যাতে আমাদের কুরবানির মধ্যে কোনো ঝামেলা না হয়। শরীক হয়ে কুরবানি দেন, আপনারা 7 শরীক হয়ে কুরবানি দেন, 3 শরীক হয়ে কুরবানি দেন, 5 শরীকে কুরবানি দেন। এক মিয়া শরীক হয়ে কুরবানি দিচ্ছেন, আপনি সাবধান থাকতে হবে। 5 জন শরীকদের দিয়ে কুরবানি দিলেন, 5 জনের মধ্যে যদি একজনের টাকাও হারাম হয়, একজনের টাকাও সুদ থাকে, একজনের টাকা ইনকামের সোর্সের কোনো ঝামেলা থাকে, বাকি 4 জনের কুরবানি সব বাতিল। আসতে কখন আসে না এগুলা? আমাদের সমাজে একটা গরু কিনে 7 জন মিলে, একটা গরু কিনে মানে 5 জন মিলে, আসে না নাই? এই যে একটা গরু ধরলাম, 7 জন ধরলেন, এই যে 7 জন লোককে আপনি কুরবানি দিলেন, 7টা লোক আপনি যাচাই করেছেন কিনা? এই 7টা লোক যে শরীক রাখছেন, ইনকাম সোর্সের অবস্থাটা কি? এর মধ্যে কোনো হালাল হারামের জমি আছে কিনা, 5 ওয়াক্তের নামাজে কিনা, কোনো ঝামেলা আছে কিনা, কোনো মানুষকে জুলুম করে কিনা, বা মানুষের কোনো টাকা অন্যায়ভাবে খেয়েছে কিনা, সব যাচাই বাছাই করে শরীক দান নিতে হবে। যদি 7 জন শরীকদারের মধ্যে একজন শরীকদারের কোনো নিয়তের মধ্যে গন্ডগোল থাকে, সব 6 জনের কুরবানি সব বাতিল। কথা কোনা? শরীকদারের বেলা খুব সাবধান, খুব সাবধান। 7 জন শরীকদার, এর মধ্যে একজনের নিয়ত দুর্বল, একজনের নিয়তটা হইলো দিলে আমার কে কুরবানি, মেহমান টেমান আইব, খাইব ওনারা, শেষ। তারও শেষ, বাকি সবারই শেষ। বলে কেন হুজুর? পাপ করছে একজনে, আর 6 জনের কি সমস্যা? দোষ। বলে একজনের পাপে 10 জনে পায়। কথা কো না? একজনের পাপে 10 জনে পাপ। তাহলে নেওয়ার সময় তুমি জাস্টিফাই করে নেও নাই কেন? যাচাই করলো না কেন? 7 জন কুরবানি নেওয়ার সময় তুমি যে নিলা কুরবানি, 7 জন শরীকদার, তোমার আগে উচিত ছিল যাচাই বাছাই করা, লোকটা কেমন, নামাজি কিনা, ইনকাম সোর্স হালাল কিনা, এরকম সব ঠিক আছে কিনা, যাচাই বাছাই করে কুরবানি দিতে হবে। যদি কুরবানি দিতে যান শরীকদার, খুব জামান আছে। কথা কোনা? এই জন্য সবচেয়ে বেটার হইল টাকা একটু বেশি গেল একা দেওয়া। আরো জোরে কন, একা দিলে টেনশন নাই, অন্য কোনো টেনশন নাই, আউট টেনশন না, শুধু নিজের টেনশনটা। নিজেরটা কি? আল্লাহ আমার কোরবানির সহি আছে কিনা, আমার নিয়তটা ঠিক আছে কিনা, আল্লাহ তুমি তো সব জানো, আমি তোমার জন্য দিচ্ছি। আল্লাহ একটা ভয় থাকো ভিতরে, আল্লাহ তখন শুধু আমার নিয়তটা হারি কবুল করো। কথা বলা। নিয়ত যদি ঠিক হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুরবানি, রাসূল বলেছেন
জমিনের মধ্যে ফুটা পড়ার আগে আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুরবানি কবুল করবে। প্রিয় কাজ, আল্লাহর ভালোবাসার কাজ, মহব্বতের কাজ। ভাইয়েরা আমার এখন আসুন, বহুদিন পরে সন্তান হয় না, আল্লাহ পাক সন্তান দিলেন, তারপরও কি মায়া মহব্বত ভালোবাসা। আপনারা অনেকেই জানেন সন্তানটা হওয়ার কিছুদিন পরে আল্লাহ পারমিশন দিলেন, ইব্রাহিম পয়গম্বর আমার ভালোবাসায় তোমার সন্তান এবং তোমার বিবিকে দিয়ে আসো মরুভূমি এলাকায়। সুবহানাল্লাহ, হাই হাই হাই। ইব্রাহিম পয়গম্বর আমার ভালোবাসার মহব্বত দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম কয় জি আল্লাহ লাব্বাইক, আমি রাজি। কারণ আমি সন্তান চাইতেও, স্ত্রী চাইতেও, দুনিয়ার সব কিছু চাইতেও আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, জোরে কর। ভাইয়ার আমার জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম পয়গম্বর দিয়ে আসো। দিয়ে আসলেন বনভূমি এলাকায়, নাই কোনো খাবার, নাই কোনো পানি, নাই কোনো দোকানপাট, নাই কোনো কিছু গাছপালা, একদম মরুভূমি এলাকা, বালুকাময় এলাকা। ইব্রাহিম পয়গম্বর উনি চলে যায়, এমনি হাজেরা ডাক দে, স্বামী গো একা একা রেখে চলে যান, কি ব্যাপার? বর্ণনা কি বলেন? এটা কি আপনার নিজের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নাকি আল্লাহ বলেছেন? উনি কথা বলেন না, কথা না বইলা হাত দিয়ে ইশারাটা দেখাইয়া দিলেন আল্লাহর পক্ষ থেকে হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজেরা ও কেমন হাজেরা? উনি বলেন স্বামী গো, যেই আল্লাহ রাব্বুল আলামিন বুড়া বয়সে সন্তান দিয়েছেন, যে আল্লাহ এমন করতে পারে, ওই আল্লাহ আমাকে মরুভূমি এলাকার মধ্যেও খাবার খাওয়াইতে পারে। কেমন একিন তাদের, বিশ্বাসটা তাদের, একিন আর বিশ্বাসের কারণে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। ভাইয়ার আমার এখন আসুন, এই অবস্থা, ইব্রাহিম পয়গম্বর চলে আসলেন, এদিকে হাজারা, অনেক লম্বা ইতিহাস ভাইয়ার আমার, পানি পায় না, পানি পায় না, শেষ পর্যন্ত ভাইয়ার আমার দেখা যায় জিলিক মারে পানি দেখা যায়, আসলে পানি না, অতিরিক্ত রৌদ্রের কারণে পাথর মধ্যে রাস্তা জিলিক মারে, দেখা যায় পানি পানি। এরকম দৌড় দিলেন, দৌড় দিয়ে গিয়া দেখে সাফা এবং মারওয়া দুই জায়গায় দৌড় দিয়ে গিয়া দেখে যে পানি পানি, এমনি দেখে পানি নাই, সামনে আগে দেখে পানি নাই। এবার 7টা দৌড় দিলেন, 7টা দৌড় আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, হাজিদের জন্য আল্লাহ আবশ্যক করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর। হাজেরা আলাইহিস সালাম পানির জন্য এমন দৌড় দিয়েছে, যেই দৌড়টা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, সন্তান কান্দে পানির জন্য, পানি নাই পানি নাই। এমনি ভাইয়েরা আমার 7টা দৌড় দিয়া যখন শেষ হইল, আরে এখন কেমনি কি করি রে, এমনি গাইবি আওয়াজের মাধ্যমে আল্লাহ জানাইয়া দিলেন, কে যেন আওয়াজ করতেছে, ও হাজেরা তোমার সন্তান ইসমাইল শিশু বাচ্চার পায়ের কাছে মহান আল্লাহ কুদরতের জন্য চালু করে দিছে। গিয়া দেখে মরুভূমি এলাকার মধ্যে বালু আর বালু, এখানে পানি উতলায় উঠেছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার লম্বা কথা, শেষ কথা না হইল, ওই হাজেরা আলাইহিস সালাম দেখতেছেন পানি এমন ভাবে ওঠা আরম্ভ হয়েছে, এমন ভাবে ওঠা আরম্ভ হয়েছে, উঠতে উঠতে পানি পুরো এলাকা পুরো এলাকা কি হয়ে যাবে, পানি ভরপুর হয়ে যাবে, পুরো এলাকা এরকম বর্ষাকালের মতো হয়ে যাবে। এমনি হাজেরা বালু দিয়া বান দেয়, চতুর্পাশে বান দিয়া জম 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 পানি জম থাম থাম জম জম, কথা কথা। এর লেগা ওই কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে, এই জন্য এই কুফের নাম দিয়েছে জমজম কুফ। সুবহানাল্লাহ, জোরে কথা। ওই জমজম কেমনে নাম হইছে? হাজারা দেখতেছে পানি জায়গা খালি পানি যাইতেছে বাইরে, এরকম পানি গেলে এলাকা বাসমান হয়ে যাবে, এর লেগে বালু দিয়ে বাঁধতেছে, বালু দিয়ে বাঁধতে জম 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 তাম 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 তো পানি যাচ্ছে যাচ্ছে জম জম। আল্লাহ আমার এত পছন্দ হয়েছে, আমি নাম রেখে লিখে জমজম কুফ। সুবহানাল্লাহ, জোরে কর। ভাইয়েরা আমার জন্য আসুন, আল্লাহ রাব্বুল
আলামিন এত পছন্দ করেন, এই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি এরকম ভাবে বাম দিলেন, পানি আটকায়া দিলেন। এটা আল্লাহর ভালোবাসায় আল্লাহ সব করলেন। তাহলে শিশু সন্তানকে দিয়ে আসলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আসলেন ইব্রাহিম পয়গম্বর। বলেন তো মন থেকে বুঝতে শুননা বলেন কার ভালোবাসা? মরুভূমিতে দিয়ে আসছে, মরবে না বাঁচবে এই চিন্তা নাই, কার ভালোবাসা? আরো জোরে কর। এইগুলা যাইতে না যাইতে ওই অনেক গণনা করছে। এখন আবার দেখা যাক ইব্রাহিম তোমার আদরের সন্তানকে আমার রাস্তা কুরবানি দাও। সুবহানাল্লাহ। আগের থেকে ওখানে আরো বড় কঠিন পরীক্ষা আরম্ভ হয়েছে। আগেরটা তো দিয়ে আসছি মরুভূমি এলাকায়, যাই হোক কোন রকম বাচ্চা আসছিল, ওখান থেকে এমন কঠিন পরীক্ষা আরম্ভ হয়েছে, কুরবানি দিয়ে আলাইতে হইব আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলে ইব্রাহিম পয়গম্বর আমার রাস্তায় তোমার মহব্বতের জিনিসটা কুরবানি দাও। যেরকম ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন। কয়েকবার স্বপ্ন দেখলেন, এটা লম্বা করণ আমি বলবো না, আমি শুধু সার সংক্ষেপে বলতেছি ভাইয়ারা আমার। কয়েকবার স্বপ্ন দেখার পরেও যখন দেখলেন না হয় না, এমনি হেমনে হয় না, এমনি কয় তোমার মহব্বতের জিনিসটা কুরবানি দাও। মহব্বতের জিনিস কোনটা আবার? ইব্রাহিম পয়গম্বর দেখে মহব্বতের জিনিসটা দুনিয়াতে আমার সন্তান ইসমাইল ছাড়া কেউ না। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তা দিয়ে দিব, আমি আল্লাহর ভালোবাসি। সুবহানাল্লাহ। হাজারা কি বললো দাও সাজায়া। ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে নিয়ে যায় মিনার ময়দানে। ওখানে গিয়া যখন নাকি ইসমাইলকে শোয়ায়া দিছেন, ছুরি চালায়া দিছেন, এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ সাদ্দাকতার রুয়া কাযালিকা নাজিল মুহসিনিন। এই ইব্রাহিম পয়গম্বর তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালায়া দেয় ইসমাইলের উপরে গলা দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কো ছুরি রে তুই কার কথা শুনস? কো তোমার কথা কাটিস না। সুবহানাল্লাহ। জোরে কোনা। এই জব করা জায়গাটার মধ্যে অনেক ঘটনা আছে। কেউ কেউ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছুরিকে বললেন কাটবি না, সাবধান কাটবি না। বারবার ইব্রাহিম পয়গম্বর করার মধ্যে জোরে আঘাত করতেছে, দূরে ছুরি চালাইতেছে, এরপরও কয় কাটস না কেন, কাটস না কেন। এরপরে বারবার যখন বলে এমনি কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছুরি পারমিশন চায়, আল্লাহ আমার জবানটা খুলে দাও। এমনি ছুরি না কি বলেছিল ও ইব্রাহিম পয়গম্বর আপনি আমারে বলেন না আমি জবাই করতে, যে আপনাকে আমাকে বানাইছে সে আমাকে বলেন না জবাই করতে। সুবহানাল্লাহ। জোরে কর। যে আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, উনি বলেছেন আমারে কাটতে না করছেন, নিষেধ করেছেন, আমি কাটতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে আরো অনেকে অনেক কথা বলেন। আবার ইব্রাহিম পয়গম্বর রাগে আর গুসায় যেমন কাটে না ছুরিটা দূরে নিক্ষেপ করে ফেলে দিয়েছে, এটা বাদ, এটা কাটে না। কথা ঠিক কিনা? যখন ফালাইয়া দিয়েছে, যে মাত্র ছুরিটা গিয়া বিশাল একটা পাথর মধ্যে পড়ছে, পাথরটার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে পাথরটা টুকরা টুকরা হয়ে গেছে। এমনি ইব্রাহিম আলাইহিস সালাম বলে কি রে ছুরি আমার ইসমাইলকে কাটতে পারলি না? এত বিশাল একটা শক্ত পাথরকে টুকরা টুকরা করে দিলে কেমনে কেরা সম্ভব? পাথরে জবাব দেয়, ওই ছুরি জবাব দেয় ও ইব্রাহিম পয়গম্বর মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পারমিশন দিয়েছেন আমি যেন ইসমাইলকে না কাটি, কসমটাও না কাটি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর অনুমতি আমাকে মানতে হবে। যাই হোক, শেষ কথা হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বান্দা, চোখটা এরকম বান্দা আছে, ছুরি চালাইতেছে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল রে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা। সুবহানাল্লাহ। জান্নাত থেকে দুম্বা নিয়া ইসমাইলকে সরাইয়া দিয়া দুম্বাটা দরিয়া দে, দুম্বা জবাই হয়ে যাবে, আমার ইসমাইল বেঁচে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমি কই, আর ইব্রাহিম পয়গম্বর কই, ইসমাইল কই? আল্লাহু আকবার। আমি সেই 7 আসমান উপরে, সপ্ত আসমানে আমি জিবরাইল আমার ডিউটি আদায় করতেছিলাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম পয়গম্বর বাবা কইয়া ছুরি চালায়া দিছে, ছুরি অলরেডি চালায়া দিছে, ছুরি লাগায়া দিবে বাপ, এই যে লাগায়া দিলা বাপ। এই সময় আল্লাহ কো জিবরাইল দৌড়ায়া জান্নাত থেকে দুম্বা নিয়ে যা। অবস্থাটা কি বুঝেন? 7 আসমানও, সপ্তম আসমানে জিবরাইল আলাইহিস সালাম, আর মিনার ময়দান হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কই জিবরাইল কই আমি কই, আর ইসমাইল কো? ওর কেমনে সম্ভব? ছুরি চালায়া দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, জিবরাইল বলেন আমার 3টার সময়ে বেশি আমার কাছে বেশি খারাপ লাগছে, হয়রান লাগছে, আমি ঘাবড়ায় গেছিলাম। কোন সময়টা? একটা হইল ইসু আলাইহিস সালামকে যখন বাইরা কুয়ার মধ্যে ফালাইয়া দিছে, নিচ দিকে পড়তাছে, এরপর আল্লাহ কয় তাড়াতাড়ি গিয়া ধরো আমার ইব্রাহিম নবী নিচে, আবার ইউসুফ নবী নিচে যাওয়ার আগে তুমি গিয়া পাকা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। আমি সপ্তম আসমানে, ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে ছেড়ে দিছে, বাইরা ছেড়ে দিছে, নিচে পড়তাছে। এই মুহূর্তে সামান্য কয়েক সেকেন্ডের ব্যাপার। এরপরও আমি দৌড়াইয়া আমার 600 নূরের পাকা প্রশস্ত করে একটা টান দিছি, দেয়া ডাইরেক্ট আমি ওই ইসু আলাইহিস সালামকে আটকাইছি। সুবহানাল্লাহ। কেমন পাওয়া, কত গতি! এই জন্য জিবরাইল আলাইহিস সালামের একটা পাকাই যদি প্রশস্ত করা হয়, তাম পৃথিবী সব বড় জায়গা। সুবহানাল্লাহ। এমন একটা পাকা না, কয়শো পাকা? 600 নূরের পাকা। সুবহানাল্লাহ জোরে কর না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালায়া দিছে। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ আমি কই, আর ইসমাইল কই, ইব্রাহিম কই? কই মিনার ময়দান, আর কই 7 আসমান? ছুরি চালায়া দিছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই সময়টা যে আমার কেমন লাগছে এটা বোঝানো কোনো ভাষা নাই। এমনি তাড়াতাড়ি 600 নূরের পাকাকে প্রশস্ত কইরা একটা টান দিলাম ডাইরেক্ট মিনার ময়দানে। সুবহানাল্লাহ। দুম্বা লয়ে কোন জায়গায়? জান্নাত থেকে মিনার ময়দানে। সুবহানাল্লাহ জোরে বলা। জান্নাত থেকে দুম্বা আইনা মিনার ময়দানে ছুরির নিচে দিয়া দিলাম, দুম্বা কেটে কুরবানি হয়ে গেল, ইসমাইল দাঁড়ায় গেল। এমনি ইব্রাহিম পয়গম্বর ওনার মুখোশ খুলছে, ওনার চোখের যে বাধা ছিল বাদ খুলছে, খুললা দেখে উমা ইসমাইল দাঁড়ায় রয়েছে, এটা কি জব হইল? সুবহানাল্লাহ জোরে বলা। এমনি ডাকাছে قد صدقت الرؤيا كذلك إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম পয়গম্বর, তোমার স্বপ্ন সত্য হয়েছে, তোমার ভালোবাসা 100 আমার প্রতি। সুবহানাল্লাহ। সন্তানের প্রতি কোনো ভালোবাসা নাই, স্ত্রীর প্রতি কোনো ভালোবাসা নাই, দুনিয়ার সম্পদের কোনো ভালোবাসা নাই, তোমার কলিজার মধ্যে আমি আল্লাহর ভালোবাসা বেশি। পরীক্ষায় পাস, জোরে করুন সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ আজকে আমার আয়াত বলেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমার ভিতরে তাকওয়া ঠিক করো, সহি নিয়ত ঠিক করো, কুরবানি কবুল। সহি নিয়ত হইলে গোশত খাইবা পাও, আল্লাহ তাআলা কবুল করবো আমার নিয়ত। কথা কোনা নিয়ত হইল যে আগে বলছিলাম, গড় তুললে জানালা কাটলে আমি যদি নিয়ত করি আমি কোরআন তেলাওয়াত করবো, আলো দিয়ে বাতাস আসবে, তাহলে বাতাস আসবে পাও, আর আমার তেলাওয়াতটা হইল। কথা কোনা তা আমি যদি সহি নিয়ত করি তা আলহামদুলিল্লাহ আল্লাহ আমার নিয়তটা কবুল করবে, গোশত তো এমনি খাওয়া হবে। কথা কোনা এটাকে খাওয়ার নিয়ত করুন লাগবো, গোশতের নিয়ত করার দরকার নাই। আমার নিয়ত থাকবে কি আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি, আল্লাহ আমার কোরবানি তুমি কবুল করো। যখন ঠিক কিনা সবাই জোরে খানা আমিন, আরো জোরে খানা আমিন। আল্লাহ আমাদের সবাই রে যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে সকলকে যেন আল্লাহ পাক ইখলাসের সাথে পুরা এই সময়টা আজকে আমি আলোচনা করলাম শুধু নিয়তের আলোচনা, আল্লাহ পাক আমাদের সকলকে সহি নিয়তে ইখলাসের সাথে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করে। আর হুজুর বলে আমি